আগে টেন্ডারটা তোমার হাতে আসুক, তারপর না হয় বলবো। তাদের কথার মধ্যেই হাজির হন আরাফ রায়হান চৌধুরী। হৃদ আমজাদ সাহেবের দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকায়। হৃদ সামনের মানুষটাকে দেখে ঠোঁটের কোণে বিদ্রুপ মাখা হাসি টানে। আরাফ রায়হান চৌধুরী অনেক খুশি হয় হৃদকে দেখে। উনি সব সময় আড়াল থেকে হৃদের খোঁজ নিয়েছে। উনি যখন জানতে পারে হৃদ এত দূর এসেছে, তখন তিনি খুশিতে কেঁদে দেয়। ওনার নিজের দোষে হৃদ বিগত ১৩ বছর ওনার সাথে কথা বলেনি, কিন্তু আড়াল থেকে ঠিকই দুজন দুজনের খোঁজ খবর রেখেছে। আরাফ রায়হান চৌধুরী অনেক কষ্ট করেছে হৃদকে হেল্প করার, কিন্তু হৃদ কখনো সুযোগই দেয়নি। তবে তিনি ভীষণ খুশি। হৃদ ওনার সাহায্য ছাড়াই নিজেকে প্রমাণ করে দেখেছে। আরাফ রায়হান চৌধুরী হৃদের উদ্দেশ্যে বলল, কংগ্রাচুলেশনস বাবা, তুমি আরো অনেক দূরে এগিয়ে যাও। হৃদ মনে মনে খুব খুশি হয়। আরাফের উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হয়ে গেল। সব আপাতত ঠিকঠাক মতোই চলছে। আরও ৩ ঘন্টা মিটিং চলার পরে ডিল ফাইনাল করা হবে। এইদিকে মিহি পেট প্রচণ্ড ব্যথা করতে থাকে। এই এক ঝামেলা, প্রতিবার পিরিয়ড হলে অসহ্য ব্যথা। ছোটবেলা থেকে মিহির পিরিয়ড হলে হালকা পেট ব্যথা হয়। তখন হৃদ মিহির পেটে গরম জলের সেঁক দিয়ে দিত। সেঁক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পেট ব্যথা অনেকটা কমে যেত। তবে আজকে এত তীব্র ব্যথা হওয়ার কারণ কি? মিহির জীবনেও এত তীব্র ব্যথা কখনো হয়নি। মিহির মনে হচ্ছে যে তো এখনই মারা যাবে। বাসায় হৃদও নেই, কখন আসবে কে জানে। মিহিকে দেখাশোনার জন্য বাসায় হৃদ কিছু মহিলা স্টাফ রেখেছে, তবে ওরাও ছুটিতে আছে। পুরো বাড়িতে মিহি একাই। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। পেটের ব্যথায় হাউমাউ করে কান্না করতে থাকে। বারবার হৃদের নাম নিয়ে কান্না করছে। মিহি একবার ভাবলো অভ্রকে কল দিবে, কিন্তু অভ্রকে কি করে বলবে ওর সমস্যার কথা। মিহি না পেরে রুমের একটা কর্নারে গিয়ে গুটিসুটি হয়ে বসে। মনে হচ্ছে কেউ পেটের মাংস ছিঁড়ে নিচ্ছে। এদিকে মিটিং প্রায় শেষ। এখন কন্ট্রাক্টে সাইন করা হবে। হৃদ সাইন করতে যাবে এমন সময় ওর কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রিন্সেস নামটা জলজল করছে। হৃদ একটু অবাক হয়, কারণ মিহি সাধারণত ওকে কল করে না। হৃদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলে, হ্যালো প্রিন্সেস। মিহি নীরব কণ্ঠে বলল। পচালো। হৃদ বলে, হ্যাঁ প্রিন্সেস। মিহি আবারও নীরব কণ্ঠে বলল। তোমার কি আসতে লেট হবে? হৃদ বলল, আসছে। এই বলেই হৃদ কন্ট্রাক্ট সাইন না করে রুম থেকে বেরিয়ে যায়। ওর মনে হচ্ছে মিহির কিছু একটা হয়েছে, কারণ মিহি এত নীরব কণ্ঠে কথা বলার মতো মেয়ে না। তাছাড়া মিহি জানে হৃদ জরুরি কাজে এসেছে, তাই হৃদ বাসায় কখন যাবে এটা শোনার জন্য নিশ্চয়ই ওকে কল করবে না। হৃদের বুক কাঁপছে, কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। হৃদ গাড়িতে উঠে জোরে জোরে ড্রাইভ করতে থাকে। মিটিংয়ের সবাই অবাক হয়ে যায়। কেমন ইম্পর্টেন্ট কাজ ওর, এত বড় ডিল ফাইনাল না করেই ও চলে গেল। আজকের দিনে এর থেকে বড় জরুরি কাজ হতেই পারে না। আরাফ রায়হান চৌধুরী ক্লায়েন্টকে বলল। আমি ওর হয়ে সাইন করে দেই। লোকটা বলে, আপনি সাইন করলে কি হবে? একজনেরটা আরেকজন সাইন করার কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। আরাফ বললেন, ও আমার ছেলে, ওর হয়ে আমি সাইন করে দিচ্ছি। আমার কন্ট্রাক্ট বাতিল করে দেন, কোনো সমস্যা নেই। এই বলেই উনি সাইন করে দেয়। লোকটা বলে, আপনার ছেলের কি এমন জরুরি কাজ হতে পারে? আজকের দিনে ওর কোনো হুঁশই নেই। এত বড় কন্ট্রাক্ট সাইন না করে চলে গেল। ও জানে না এই ডিলটার জন্য আমরা বিগত 1 বছর ধরে অপেক্ষা করছি। একটা মানুষ কতটা ইরেসপন্সিবল হতে পারে। আরাফ রায়হান চৌধুরী। হয়তো ওর প্রিন্সেসের কিছু একটা হয়েছে, ওই জন্যই ও এইভাবে চলে গেল। লোকটা বলে, হোয়াট? ইয়ার কি হচ্ছে আমার সাথে? একটা মেয়ে কল দিয়েছে, বলে ওই কন্ট্রাক্টটা না করেই চলে যাবে। আরাফ রায়হান চৌধুরী হালকা হেসে বলে, এই ডিল তো কিছুই না, ওর বউয়ের জন্য ও যে কোনো কিছু করতে পারে।
শুধুমাত্র ওর বউকে মেনে নেয়নি বলে বিগত 13 বছর ও আমার থেকে দূরে থেকেছে, আমার সাথে একটা কথাও বলেনি। তাহলে ভাবেন ও কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। বাদ দেন, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, ওর সেদিকে কোনো মাথা ব্যথা নেই। ওর প্রিন্সেস ঠিক মানে সব ঠিক। লোকটা অবাক হয়ে বলল, নিঃসন্দেহে মেয়েটা ভাগ্যবতী। আমি বলবো প্রতিটা পুরুষ মানুষেরই এমন হওয়া উচিত। কন্ট্রাক্ট তো আসবে আর যাবে। এসব দেখে আমজাদ সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। হৃদ বিবাহিত? উনি কাউকে কিছু বলল না। হৃদের সাথে পরে কথা বলবে। এইদিকে হৃদ তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে রুমে ঢুকে দেখতে পায় মিহি কাচুমাচু হয়ে রুমের এক কর্নারে বসে ব্যথায় ছটফট করতে থাকে। হৃদ দৌড়ে মিহির কাছে যায়, বুকের ভেতর আগলিয়ে নেয় মিহিকে, পুরো মুখে চুমু দিয়ে বলে। কি হয়েছে পাখি? মিহি কিছু না বলে কান্না করতে থাকে। হৃদ মিহিকে কোলে নেয়। কোলে নিয়েই দেখতে পায় হাতের মধ্যে রক্তের ছাপ। হৃদ বুঝতে পারে মিহির কি হয়েছে। মিহিকে বিছানায় বসিয়ে দিয়ে বলে। খুব পেট ব্যথা করছে তাই না? মিহি কিছু বলে না। হৃদ মিহিকে কোলে নিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়াতে থাকে। যদিও মিহি এখন বড় হয়ে গেছে, তবে হৃদ মিহিকে এখনো বেবি ট্রিট করে। কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মিহি ঘুমিয়ে পড়ে। এরপর মিহিকে বিছানায় শুয়ে দেয়। তারপর গায়ের কোটটা খুলে কিচেনে চলে যায় জল গরম করতে। বেচারি পোশাকও চেঞ্জ করার সময় পায়নি। জল গরম করে একটা হট ব্যাগে করে নিয়ে আসে। মিহির পাশে ঘুমিয়ে ওর পেটে হালকা করে গরম জলের সেক দিতে থাকে। এভাবেই সারা রাত ধরে পেটে গরম জলের সেক দিয়ে দেয়। সকালবেলা মিহি ঘুম থেকে উঠে দেখে হৃদ ঘুম ঘুম চোখে ওর দিকেই তাকিয়ে আছে। হৃদের চোখ টকটকে লাল হয়ে আছে। মিহি বুঝতে পারল হৃদ সারা রাত ঘুমায়নি। হৃদ মিহির উদ্দেশ্যে বলল। এখন কেমন লাগছে প্রিন্সেস? পেটে ব্যথা কমেছে? মিহি বলল, হ্যাঁ কমেছে, কিন্তু তুমি কি সারা রাত ঘুমাওনি কেন? হৃদ কোনো উত্তর না দিয়ে মিহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিহি হৃদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। তোমার ডিল ফাইনাল হলো? হৃদ নেশালো কণ্ঠে বলল। ঘুমাবো আমি। মিহি বলল। আমি তো ভার্সিটিতে যাব। হৃদ বলল। যেতেই হবে? হ্যাঁ, আজকে একটা এক্সাম আছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলল। আমি ফ্রেশ হয়ে আসছি। মিহি বলল। তুমি তো সারা রাত ঘুমাওনি, তুমি ঘুমাও, আমি অবর সাথে চলে যাব। হৃদ বলল। এত অভ্য অভ্য করবো না তো বল, ভাল লাগে না, আমি নিয়ে যাব। কথা বলার মাঝে অভ্র এন্ট্রি নেয়। অভ্র এসেই মিহির কাঁধে হেলান দিয়ে বলে। কি নিয়ে কথা হচ্ছে গাইজ? হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে। এই যে তুই কিভাবে আমার বউকে মায়ের চোখে দেখিস সেটা নিয়ে আলোচনা করছিলাম। অভ্র অবাক হয়ে বলল। ওকে মায়ের চোখে কেন দেখবো? মেয়ের চোখে দেখি, এটা বলতেও পারতি। হৃদ বলে। ওই একই হলো, তুই ওকে মায়ের চোখে দেখবি আর তোকে বাপের চোখে, সিম্পল। অভ্র হৃদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হৃদ ফ্রেশ হতে চলে গেল। এদিকে মিহি লাফিয়ে অভ্রর কাছে এসে বলে। কি বস, ভালো তো? ভালোই তো, তিথি আপুর সাথে প্রেম করছো, খোঁজ খবর নেই তোমার? অভ্র মিহির কান টেনে বলল। আমার টুইঙ্কেলটা এত পেকেছে কিভাবে? আর তুমি যেমন আমার স্টুডেন্ট, তৃতীয় আমার স্টুডেন্ট, সেরকম কোনো ব্যাপার নেই। মিহি বলল। আমি সব জানি। তুমি? মিহি আর কিছু বলার আগে হৃদ এসে হুট করেই মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এইদিকে অভ্র টাস্কি খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এদিকে হৃদ মিহির গলায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মিহি হৃদকে বলে। আরে এটা কি হলো? ওভাবে নিয়ে আসলে কেন? হৃদ মিহির গলায় চুমু খেয়ে বলল। যেমতে দাগ লেগে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, ভেজা কাপড়ে বাইরে আসবে না, আমি ড্রেস দিয়ে যাচ্ছি। এই বলে হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মিহির খুব লজ্জা লাগছে। তাড়াতাড়ি করে গোসল করে বেরিয়ে আসে। ওরা তিনজন ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। অভ্র এখন মিহির ভার্সিটির প্রফেসর। অভ্র এখন আর আগের মতো মিহির সাথে দেখা করতে আসে না, কাজের চাপ থাকে। তবে যখনই সুযোগ পায় তখনই চলে আসে। ভার্সিটির গেটে এসে গাড়ি দাঁড় করায়।
অভ্র আর মিহি গাড়ি থেকে নেমে পড়ে। হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে, শোন, ওকে একটু সময় করে খাইয়ে দিস। কালকে রাত থেকে না খেয়ে আছে, আর ওর পেট ব্যথা করলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর মিহিকে নিয়ে চলে যেতে নেয়। পিছন থেকে হৃদ বলে, আপাতত তুই যাও, ওর সাথে কথা আছে। অভ্র চলে যায়। হৃদ মিহির ঠোঁটে আলতোভাবে চুমু দিয়ে বলে, ছুটি পর অপেক্ষা করো প্রিন্সেস, নিতে আসবো। মিহি ঠোঁট মুছতে মুছতে বলে। আচ্ছা। হৃদ আবার মিহির ঠোঁটে গভীরভাবে চুমু দিয়ে বলে। এরপর মুছলে টানা 2 ঘন্টা ধরে কিস করবো। মিহি হৃদের কাছে এসে কানে কানে বলে। আস্তে কথা বলো পচালোক, মানুষজন আছে। হৃদ ও মিহির কানে কানে। আমি কি করব বলো? তোমার কাছে থাকলে তো মাথা ঠিক থাকে না। মিহি কিছু না বলে ভার্সিটিতে চলে যায়। মিহি যাওয়ার পর হৃদের কাছে কল আসে। হৃদ কল রিসিভ করে। ওই পাশ থেকে বলে, স্যার, আপনার কন্ট্রাক্টটা আপনার বাবা আশরাফ রায়ান চৌধুরী সাইন করে দিয়েছেন, তাই ডিল ফাইনাল করা হয়েছে। হৃদ বলে, আর পাপার ডিল? ওনার ডিল তো ক্যান্সেল করেছেন। হৃদ বলে, ওয়াই? আমার ডিল ক্যান্সেল করে ওনার ডিল ফাইনাল করতে বলো। স্যার, এখন আর ক্যান্সেল করা যাবে না। হৃদ কিছু না বলেই ফোন কেটে দেয়। এদিকে অভ্র মিহির ক্লাসরুমে ঢোকে। সবাই অভ্রকে সালাম দিল। এরপর অভ্র ক্লাস নেওয়া শুরু করলো। অভ্রর ক্লাসে মিহি খুব দুষ্টুমি করে, ইচ্ছে করে ভুলভাল প্রশ্ন করে। অভ্র ও মিহির প্রশ্নের ভুলভাল উত্তর দেয়। অভ্র খুব হাসায় সবাইকে, যার কারণে সবাই অভ্রকে পছন্দ করে। ক্লাসের অনেক মেয়েরাই ক্রাশ খায় অভ্রকে দেখে। তিথি নামের একটা মেয়ে অভ্রকে অনেক পছন্দ করে। অভ্র অবশ্য অত পাত্তা দেয় না। ক্লাস করানোর মধ্যে হৃদ অভ্রকে কল দেয়। অভ্র ফোন রিসিভ করা মাত্র অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, ক্লাস করানো হয়নি তোর? 1 সেকেন্ডের মধ্যে প্রিন্সেসকে নিয়ে গিয়ে খাওয়া। বললাম না ওরা থেকে না খেয়ে আছে, কথা কানে যায় না তোর? অভ্র বলে, আরে ইয়ার, এখন তো আমি ক্লাস করাচ্ছি, কিভাবে নিয়ে যাব? ক্লাস করানো শেষ হোক, তারপর নিয়ে যাচ্ছি। হৃদ বলল, ওকে আগে খাবার খাওয়া, তারপর ক্লাস করাস। এক্ষুনি যাবি নাকি আমি আসবো তোর সাথে দেখা করতে? অভ্র বলল, আরে মামা, রাগ করিস কেন? তোরে আসতে হবে না, আমি এখনই যাচ্ছি। অভ্র ফোন কেটে মিহিরের উদ্দেশ্যে বলে। টুইঙ্কেল, উঠে আসো। ক্লাসের সবাই মিহিরের দিকে তাকিয়ে আছে। মিহি গুটি গুটি পায়ে অভ্রর কাছে যায়। অভ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, সোনামণিরা, আমি একটু টুইঙ্কেলকে খাইয়ে নিয়ে আসি, তারপর ক্লাস করাবো। তোমরা আপাতত পড়া মুখস্থ করো, আমি এসে ধরবো। এই বলেই অভ্র মিহিকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। এইদিকে তিথির খুব কান্না পাচ্ছে। তিথি খেয়াল করেছে অভ্র সবসময় মিহির সাথে থাকে। ওর মনে হয় মিহির সাথে অভ্রর প্রেম আছে। ভার্সিটি ছুটির পর মিহি হৃদের জন্য অপেক্ষা করছে। এমন সময় মিহির ক্লাসের একটা ছেলে ওর কাছে আসে। মিহু, তোরা আজকে জোশ লাগছে, ট্রাস্ট মি। মিহি হেসে বলে। থ্যাংক ইউ রে। দূর থেকে হৃদ দেখে মিহি একটা ছেলের সাথে হেসে কথা বলছে। দেখা মাত্র হৃদের মাথায় রক্ত উঠে গেল। রাগে গজগজ করতে করতে বলে, ফার্স্ট টাইম এমন ভুল করলে বলে কিছু বললাম না প্রিন্সেস, বাট নেক্সট টাইম যদি সেম ভুল হয় তাহলে আমার হাত তোমার গাল অব্দি পৌঁছাতে বেশি টাইম নেবে না। কথাটা বলেই হাঁটতে হাঁটতে মিহির কাছে যায়। মিহি হৃদকে আসতে দেখে ছেলেটার থেকে দূরে সরে যায়। হৃদ এসে মিহির হাত শক্ত করে ধরে বলে। পাঁচ মারো। মিহি বলল। কাকে মারবো? হৃদ শান্ত কণ্ঠে বলে। একটু আগে যার সাথে কথা বললো তাকে। মিহি বলল। কেন? ও তো শুধু বলল আমাকে সুন্দর লাগছে। এই কথা শুনে হৃদের মাথা আরো গরম হয়ে যায়। হৃদ গর্জে উঠে বলে। যাও, গুনে গুনে 50 বার ওর নাক বরাবর পাঁচ মারবা। মিহি বলে। আমি পারবো না। হৃদ ওর দিকে রাগি চোখে তাকাতেই মিহি ভয়ে ভয়ে ওই ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটা মিহিকে ওর কাছে আসতে দেখে বলল। কি হয়েছে মিহু? ছেলেটার মুখে মিহু নাম শুনে হৃদের মাথা আরো গরম হয়ে গেল। পাশে থাকা দেওয়ালে জোরে ঘুষি মেরে বলল। তোমাকে বলছি না ওর নাকে পাঁচ মারতে? কথা কানে যাচ্ছে না? এর ফল কিন্তু খারাপ হবে মিহি। হৃদের এমন আচরণে ছেলেটা অবাক হয়ে যায়। ও বুঝতে পারছে না কি হচ্ছে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই মিহি
ছেলেটার নাকে একটা পাঞ্চ মারে। আচমকা আক্রমণে হবদম্বের মতো মিহির দিকে তাকিয়ে থাকে। হৃদ বলল, গুড, সবে একটা হলো। মিহি আবারও ছেলেটার নাকে পাঞ্চ মারল। ছেলেটা ভয়ে কান্না করে বলে, মারছিস কেন? কি করেছি আমি? মিহি ফিসফিস করে বলল, ও ভাই, কষ্ট করে একটু মার খেয়ে নে না রে। এখন পচা লোক সেই রকম রেগে আছে। বেশি কিছু বলিস না, নইলে পরে তোকে আবার মেরে তক্তা বানিয়ে ফেলবে। এই বলেই আরও একটা পাঞ্চ মারে। মিহি চেষ্টা করছে পাঞ্চগুলো আস্তে মারার, কিন্তু শক্ত হাত আস্তে মারলেও জোরে লাগছে। ছেলেটার নাক থেকে গলগল করে রক্ত পড়ছে। ছেলেটা বলে, আমি আর কখনো তোর সাথে কথা বলবো না, প্লিজ আর মারিস না, আমার আর সহ্য হচ্ছে না। হৃদ বলল, চুপ, আমার বউকে ডিস্টার্ব করো না। ভদ্র ছেলের মতো পাঁচগুলো সহ্য করো, নাহলে এরপরে আরও শাস্তি আছে। হৃদ মিহির দিকে তাকাতেই মিহি আবারও পাঞ্চ মারে। 50টা পাঞ্চ মারার পর ছেলেটা অজ্ঞান হয়ে যায়। হৃদ অ্যাম্বুলেন্সে ফোন দেয়। ভার্সিটির প্রায় সকলেই জড়ো হয়ে গেছে। একটা বাজে পরিস্থিতি হয়ে গেছে। হৃদ মিহির দিকে রাগে চোখে তাকাতেই মিহি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে হৃদের গায়ে ঢলে পড়ল। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের কাছে মিশিয়ে নেয়। মিহি মনে মনে নিজেকে বাহবা দিয়ে বলে, মিহি, তুই একদিন সেরা অভিনেত্রী হবি, দেখে নিস। বকা শুনতে পারবো না বাবা, আপাতত একটু মটকা মেরে পড়ে থাকি। হৃদ মিহিকে কোলে তুলে গাড়ির ভেতরে গেল। মিহিকে নিজের কোলে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওর গালে কয়েকটা টুপটুপ করে চুমু খেয়ে নিল। গালগুলো কি সুন্দর নরম, চুমু খেয়ে সেই শান্তি। হৃদ জানে মিহি সজাগ থাকলে ওকে চুমু খেতে দেবে না। হৃদ কাছে গেলেই মিহি পালাই পালাই করে। তাই এখন অজ্ঞান আছে, এই সুযোগের সদ্ব্যবহার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। চুমু খাওয়ার পর হৃদের ভয় হচ্ছে বউটা অজ্ঞান হয়ে গেছে। এখন কিভাবে ওর জ্ঞান ফেরাবে? ভয়ের কারণে আবারও ঠোঁটে কয়েকটা চুমু খেয়ে নিল। মিহি মনে মনে বলে, তোর বাবা, ভালোই বিপদে পড়েছি। বাল, তখন থেকে চুমু খেয়েই যাচ্ছে। এখন যদি জ্ঞান ফেরার নাটক করি তাও বকা দিবে, ভালো লাগে না। মিহি হৃদের এসব অত্যাচার সহ্য করতে না পেরে টিপ টিপ করে চোখ খোলে আর নাটক করে বলে, আমি কোথায়? আমি তো ভার্সিটিতে ছিলাম। এটা কোথায়? আমি কে? আপনি কে? আমাকে চুমু খেলেন কেন? হৃদ মিহির গালে আর একটা চুমু খেয়ে বলল, নাটক কম করো। এতক্ষণ ধরে ঢং করে পড়ে থাকার মানে কি? তুমি প্রতিবার ভুল করবা আর বকা খাওয়ার আগে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করবা। এরপর থেকে কোনো ছেলের সাথে কথা বলার চেষ্টাও করো না প্রিন্সেস, কারণ তোমাকে আঘাত করতে কলিজা কেঁপে ওঠে আমার। নিজের কলিজাকে আঘাত করার মতো ক্ষমতা হৃদরান চৌধুরীর নেই, তাই সাবধান করছে। মিহি হৃদকে পটানোর জন্য জড়িয়ে ধরে বলল, আমি আর কখনো কথা বলবো না পচালোক, সত্যি। হৃদ বলল, তাহলে ঠোঁটে চুমু দাও। মিহি হৃদের ঠোঁটে হালকা চুমু দিল। হৃদের কাছে এটা কেমন নেশা নেশা মনে হয়। মিহি ওর কাছে থাকলে মনে হয় মেয়েটাকে চিবিয়ে খেয়ে ফেলতে, এত ভালো লাগে। প্রতি রাতে মিহি যখন ঘুমিয়ে যায় তখন হৃদ চুপি চুপি মিহির ঘরে আসে। এরপর প্রায় অনেকক্ষণ ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় মিহিকে দেখে মনে হয় সদ্য ফোটা ফুল। হৃদের মনে হয় মিহি ওর সব থেকে বাজে নেশা, যেই নেশায় ও খুব বাজেভাবে আসক্ত। ঘুমন্ত মিহিকে ইচ্ছে মতো চুমু খায়। যখন হৃদ একদম কন্ট্রোল হারিয়ে ফেলে তখন তাড়াহুড়ো করে অন্য রুমে চলে যায়। মিহি হৃদকে বুঝতে পারে না। হৃদ কি চায় সেটাও বোঝে না। কবে বুঝবে হৃদকে? কবে ভালোবাসবে হৃদকে? হৃদ মিহির ভালোবাসা পাওয়ার জন্য উন্মাদের মতো অপেক্ষা করে। এসব কথা ভাবতে ভাবতে হৃদ গাড়ি স্টার্ট দিল। মিহি হৃদকে বলল, আমি হাওয়াই মিঠাই খাবো। মিহি বলল, কিনে দিলে দাও, না দিলে না দাও। হৃদ গাড়ি থেকে নেমে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে আনলো। হৃদের কাছে আমজাদ সাহেবের কল আসলো। উনি হৃদকে ইমিডিয়েটলি দেখা করতে বলে। হৃদ মিহিকে বাড়িতে রেখে উনার কাছে গেল। হৃদকে দেখে আমজাদ সাহেব বলল, এই ইয়াং ম্যান, কেমন আছো? আঙ্কেলকে কি ভুলে গেছো? ছি ছি আঙ্কেল, কিছু বলেন। আপনাকে কি বলে যায়? বলুন আঙ্কেল, কি বলবেন? তোমার মনে আছে রিত, আমি তোমার থেকে কিছু চাইবো বলেছিলাম। জি আঙ্কেল, মনে আছে।
বলুন, কি চাই আপনার? আমার মেয়েকে বিয়ে করবে বাবা। ও অনেকদিন ধরে তোমাকে পছন্দ করে। ওই আমাকে বলেছে তোমাকে টাকাগুলো দিতে, যাতে তুমি তোমার নিচের পায়ে দাঁড়িয়ে আমার মেয়েটাকে সসম্মানে বিয়ে করতে পারো। হৃদ ঠান্ডা গলায় বলে। আমি বিবাহিত, আমার একটা বাচ্চা বউ আছে। আমজাদ সাহেব একটু অবাক হওয়ার ভান করে বলল, তোমাকে তো আমি অনেকদিন ধরে চিনি, তুমি কবে বিয়ে করলে? আমার বউয়ের যখন বয়স 5 বছর, তখন ওর সাথে আমার বিয়ে হয়েছে। এরপর থেকে ওকে আমি নিজেই হাতে বড় করেছি। তুমি সত্যি বলছো হৃদ? আপনাকে মিথ্যে কেন বলবো আমি? আপনি এটা বাদ দিয়ে যে কোনো জিনিস চাইতে পারেন। আমজাদ সাহেব বলল, আচ্ছা বাবা, কি আর করার। দোয়া করি তোমরা সারা জীবন হাসি খুশি থাকো। আমার মেয়েকে আমি বুঝিয়ে বলবো। চলো এর সাথে ডিনার করবো। আজকে না আঙ্কেল, অন্যদিন। বাড়িতে প্রিন্সেস একা আছে, ভয় পাবে, আমাকে যেতে হবে। এই বলেই আমজাদের সাথে হ্যান্ডশেক করে চলে গেল। মিহি আজকে রান্না করতে গেল। ভাবলো নিজের হাত পা হৃদের জন্য বিরিয়ানি রান্না করবে, তবে এর আগে কখনো রান্না করেনি। ইউটিউব দেখে বিরিয়ানি রান্নার রেসিপি দেখে নিল। এরপর বস বস একটা ভাব নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। বেশ ভালো করেই রান্না করতে থাকে। এর মধ্যেই ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি নাড়া দিল। ও ঠিক করলো আজকে পচা লোককে একটা উচিত শিক্ষা দেবে। সব সময় শুধু চুমু খায়, আজকের প্রতিশোধ নেবে। এই জন্য বিরিয়ানি রান্না করার পর কিছু বিরিয়ানি আলাদাভাবে সরিয়ে রাখে। এরপর হৃদের বিরিয়ানিতে ইচ্ছে মতো ঝালের গুঁড়া মিশিয়ে দিল। হৃদ একদম ঝাল খেতে পারে না। রান্না করতে করতে হৃদ চলে আসে। মিহিকে কিচেনে দেখে হৃদ তেড়ে ওর কাছে গেল। তুমি আবার রান্না করতে এসছো? বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই? হাতটা যদি পড়ে যেত? এসব কেন করো পাখি? মিহি বলল, তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। হুম হুম। হৃদ বলল, ভাই, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার নিয়ে উপরে আসো। এই বলে হৃদ চলে গেল। হৃদ যাওয়ার পর মিহি হা হা করে হাসতে থাকে। এরপর একটা কবিতা বলে, বিরিয়ানি খাওয়ার পর তোমার লাগবে ঝাল, এরপর মুখ দিয়ে পড়বে লাল। কি করতেছি কিছুই বুঝতেছি না বা। মিহি আবারও হেসে বলে, হাই রে মিহি, তুই একদিন কবি হবি দেখিস। আমার এই শয়তানে এত লারে কেন? মিহি হৃদের জন্য বিরিয়ানি নিয়ে উপরে চলে গেল। হৃদ ফ্রেশ হয়ে বিরিয়ানি খেতে বসলো। হৃদ মিহির উদ্দেশ্যে বলল, ভালো স্মেল বের হচ্ছে, তাড়াতাড়ি দাও প্রিন্সেস। তবে তো লাল কেন? মিহি লজ্জা পাওয়ার ভান করে বলল, আসলে আমি একটু লজ্জা পেলে লাল হয়ে যাই। হৃদ বলল, বাট আমি তো তোমাকে লাল বলিনি, আমি বলেছি বিরিয়ানিটা এত লাল কেন। মিহি মুখ গুমড়ো করে বলল, খেলে খাও, না হলে অপকে খাইয়ে দিব। হৃদ একটু রাগী চোখে মিহির দিকে তাকালো। মিহি বলল, আমি কি তোমাকে খাইয়ে দেব? হৃদ বলল। জান, দাও। মিহি হৃদকে এক লোকমা খাইয়ে দিল। হৃদ কোনো রিয়াকশন না দিয়ে খেয়ে নিল। মিহি একের পর এক লোকমা দিচ্ছে আর হৃদ কিছু না বলেই খেয়ে নিচ্ছে। মিহি মনে মনে বলল, এতগুলো ঝাল কিভাবে খাচ্ছে? নাকি খাবারে ঝাল হয়নি? মিহি হৃদকে বলল। আমিও একটু খেয়ে দেখি। হৃদ মিহিকে বাধা দিয়ে বলে, খবরদার, এটা খাওয়ার দরকার নেই। মিহি বলল, কেন, কি হবে একটু খেলে? তোমার মনে এত হিংসা কেন গো? ঝালের কারণে হৃদের পুরো মুখ লাল হয়ে গেছে, চোখ থেকে জল পড়ছে, গলা অবধি জ্বলে যাচ্ছে। হৃদ বলল, খেও না, এটা শুধু আমার, তুমি অন্যটা খাও। মিহি বলল, আচ্ছা এখন বলো রান্না কেমন হয়েছে? অনেক বেশি মজা হয়েছে প্রিন্সেস, আরও দাও। মিহি হৃদের অবস্থা দেখে আর দিল না। হৃদ বলল, কি হলো, খাইয়ে দাও। মিহি নিজে এক লোকমা খেয়ে দেখলো মারাত্মক ঝাল। ঝালে মিহি চিৎকার দিয়ে উঠল। হৃদ তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মিষ্টি এনে মিহিকে দিল। মিষ্টি খেয়ে মিহির ঝাল কমলো। মিহি হৃদের দিকে তাকিয়ে ভাবে, হৃদ এতগুলো কিভাবে খেলো। মিহি হৃদকে বলে, মিষ্টি খাও তাড়াতাড়ি। হৃদ মিহির কাছে এসে বলল,
এই বলে মিহির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। এভাবে 20 মিনিট পর হৃদ মিহির ঠোঁট ছেড়ে বলল, এমন মিষ্টি প্রতিদিন দিলে আই প্রমিস কালকে থেকে আরও ঝালখড় প্র্যাকটিস করব। মিহি মনে মনে বলে, কি লাভ হলো? সেই লাউ হেই কদু, আমি মরি না কেন? দূর। পরের দিন আজকে হৃদের অফিসে কাজ থাকায় ও অভ্রকে বলল মিহিকে যেন ভার্সিটিতে নিয়ে যায়। হৃদ ছুটির পর মিহিকে নিয়ে আসবে। অভ্র মিহিকে নিয়ে চলে গেল। ভার্সিটিতে মিহির 2টা বান্ধবী আছে, সানা আর মেঘ। মিহি সবসময় ওদের সাথেই বসে, আর 3জন একসাথে বসলে শয়তান ওদের লাড়া দেয়, যার কারণে হিল হিল কিলকিল করতেই থাকে। ক্লাসে স্যার আসলো, সবাই উঠে সালাম দিল। এই স্যারের নাম রফিক, অনেক বেশি রাগী। ওনার ক্লাসে কেউ কোনো কথা বলে না, সবাই ভদ্র হয়ে থাকে। উনি ক্লাস নিতে শুরু করলো, কিন্তু আজকে মিহিদের ক্লাস করার মুড নেই। ওরা ক্লাস না করে চুপি চুপি গল্প করছে। সানা চুপি চুপি বলল, আরে জানোস না বন্ধু, এই ক্লাসে তিশা না ফিসা আছে না, ওই মহিলা একলগে 4টা প্রেম করে, কালকে তো কট খাইছে। সানার কথা শুনে মেঘ বলল, তুই যে 6টা প্রেম করিস তার বেলায় নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটি। মিহি ওদের কথা শুনে নিজের হাসি আটকে রাখতে না পেরে জোরে হেসে দেয়। মিহির হাসি শুনে রফিক স্যার ওর দিকে চক্ষু গরম করে তাকায়। এরপর বলে, এই মেয়ে, বেয়াদবি করছো কেন? এটা ক্লাস নাকি সার্কাস? পড়া না বুঝে পাগলের মতো হাসছো কেন? এইদিকে আসো। মিহি রফিক স্যারের কাছে গেল। উনি একটা স্টিলের স্কেল দিয়ে মিহির হাতের তালুতে পর পর 4 বার মারল। মিহিকে মার খেতে দেখে গোটা ক্লাস হেসে উঠল। উনি মিহিকে আরো অপমান করেন। মিহির এত অপমান সহ্য হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, দোষটা ওরই। মিহি এসে ওর জায়গায় বসলো। সানা বলল, তুই হাসলি কেন মিহু? দেখলি মদনটা ধরে মারলো। মিহি হালকা হেসে বলল, আরে বাদ দে, খুব একটা লাগেনি। আমি কি করব বল, হাসি এসেছে তাই হেসে দিয়েছি। মেঘ মিহির হাত ওর হাতে নিয়ে বলে, লাগেনি? তাহলে হাত এমন লাল হয়ে গেল কেন? তালু এত গরম হয়ে আছে কেন? অত জোরে জোরে মারলো আর তুই বলছিস ব্যথা পাসনি? মিহি মেঘের কাঁধে মাথা দিয়ে বলল, আমি ক্যারাটে শিখি ভাই, আমার অত অল্প আঘাতে কিছু মনে হয় না। এভাবেই ক্লাস শেষ হয়ে যায়। এরপর অভ্র আসে ক্লাস নিতে। অভ্র মিহির কাছে এসে বলে, খিদে পেয়েছে টুইঙ্কেল, কিছু খাবে? মিহি বলে, না, খাবো না। ক্লাসের একটা ছেলে বলে উঠল, ও একটু আগেই যেই মায়ের খাইছে, এখন ওর কিছু খাওয়ার মুড থাকবে কিভাবে? এই বলে সবাই হাসতে থাকে। অভ্র বলল, কে মেরেছে টুইঙ্কেল? কই মেরেছে দেখি। মিহি অভ্রকে বলল। কিছু হয়নি স্যার, পড়ানো শুরু করেন। মেঘ বলল, স্যার, রফিক স্যার ওর হাতে মেরেছে, কারণ স্যারের ক্লাসের সময় ও হেসেছে তাই। অভ্রর মাথা গরম হয়ে গেল। ও নিজে কোনোদিন ওর টুইঙ্কেলের গায়ে ফুলের টোকা দেয়নি, আর কোথাকার কোন স্যার ওর হাতে মেরেছে। কিন্তু অভ্র যেহেতু নিজেও একজন টিচার, তাই ও যদি অন্য টিচারকে কিছু বলে তাহলে বিষয়টা ভালো দেখাবে না। অভ্র ক্লাসের বাইরে গিয়ে হৃদকে কল দিল। হৃদ একটা মিটিংয়ে ছিল, তাই অভ্রর কলটা ধরল না। অভ্র আবারও কল দিল, তারপর হৃদ রিসিভ করলো। অভ্র বলল, টুইঙ্কেলকে একটা স্যার হাতে মেরেছে বুঝলি, বেচারি একটুও কথা বলছে না শুধু। ব্যাস, হৃদের মাথায় হ্যাং হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওর সামনে থাকা কাচের টেবিলটা উল্টে দিল। মিটিং উপস্থিত সবাই উঠে দাঁড়ালো। হৃদ হুঙ্কার দিয়ে বলে উঠল, কোন জানোয়ার বাচ্চা মেরেছে? আসছি আমি। এই বলেই হন হন করে বেরিয়ে যায়। এইদিকে আমজাদ সাহেব ওনার মেয়ের কাছে আসে। মা, একটা কথা ছিল। কল্পনা বলল, বলো আব্বু। হৃদ বিবাহিত, 13 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে। মানে কি আব্বু? আমি এতদিন ধরে ওকে পছন্দ করি, এখন এটা বললে আমি কি করে শুনবো? আমি জানি না যে করেই হোক ওকে আমার লাগবেই, তুমি এনে দাও ওকে। আরে মা, ও তো বিবাহিত। ওর পৃথিবীতে কি ছেলের অভাব যে একটা বিবাহিত ছেলেকে তোমার লাগবে? কল্পনা মনে মনে বলল,
আমার চোখ যখন তোমার দিকে পড়েছে, তাহলে একদিনের জন্য হলেও তোমাকে আমার লাগবে জান। অভ্র ক্লাস করাচ্ছিল। হৃদ হুড়মুড় করে ক্লাসে ঢোকে। সবাই হৃদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হৃদ ঢোকার সাথে সাথে ওর বডি থেকে একটা মিষ্টি স্মেল গোটা ক্লাসে ছড়িয়ে পড়ল। হৃদের চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েগুলো খুব নিখুঁতভাবে হৃদকে পর্যবেক্ষণ করছে। হৃদ মিহির কাছে দৌড়ে গেল, উন্মাদের মতো বলল, কই ব্যথা পেয়েছ দেখি? অনেক জোরে মেরেছে তাই না প্রিন্সেস? ক্লাসের সবাই হৃদের পাগলামি দেখে থমকে গেল। এত হ্যান্ডসাম ছেলেটাও একটা মেয়ের জন্য কেমন করছে, ওদের কপাল খারাপ। অভ্র একটা মেয়েকে বলল, যাও তো সরিস স্যারকে ডেকে নিয়ে আসো। মেয়েটা ডাকতে চলে গেল। মিহি হৃদের হাত ধরে বলল, পচালক, একটু বাইরে চলো, কথা আছে। এই বলে হৃদকে বাইরে নিয়ে গেল। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলল, বেশি ব্যথা পেয়েছ প্রিন্সেস? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, প্লিজ পচালক, তুমি স্যারকে কিচ্ছু বলো না, দোষটা আমারই ছিল, আমি ক্লাস চলাকালীন সময় কথা বলেছি। হৃদ বলল, তাই বলে মারবে? মারার রাইট ওকে কে দিয়েছে? মিহি বলল, প্লিজ কিছু করো না, প্লিজ পচালক। প্রথমত মিহি হৃদকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, এতে হৃদ অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। তার উপর আবার এভাবে বলছে। হৃদ ঠান্ডা না হয়ে যাবে কোথায়? এই মেয়ে জানে হৃদকে কিভাবে সামলাতে হয়। হৃদ ক্লাসে গিয়ে স্যারের চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসলো। এরপর রফিক স্যার আসলো। হৃদ রফিক স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রফিক স্যার হৃদের উদ্দেশ্যে বলল, কি হয়েছে ভাই? অভ্র বলল, আপনি টুইঙ্কেলকে মেরেছেন কেন? ও দোষ করেছে ভালো কথা, বুঝিয়ে বলতেন। হৃদ ঠান্ডা কণ্ঠে বলল, আপনার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আপনি আমার বউয়ের স্যার। এরপর যদি এমন ভুল আবারও হয়, সেদিন আপনার কলেজের ঝিরে কাছে খেয়ে ফেলবো। মাইন্ডেড। ক্লাসের সবাই হাঁ করে হৃদের দিকে তাকিয়েছে। একটা ছেলের পার্সোনালিটি, কথা বলার টোন সবকিছু এত পারফেক্ট কিভাবে? ক্লাসের সবার সামনে যে এভাবে অপমান হতে হবে সেটা উনি ভাবেনি। উনি হৃদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাই, আর কখনো হবে না, দোষটা আমারই, মিহিমাকে বোঝানো উচিত ছিল। এই বলেই উনি চলে গেল। হৃদ মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মুখ গম্ভীর করে গাড়ি চালাচ্ছে। মিহি গাড়ি জানালা দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে ব্যস্ত। হঠাৎ ওর চোখ যায় ঘাসের ওপর একটা সাদা রঙের ছোট্ট বিলাইছানা। মিহি হৃদকে বলল, গাড়ি থামাও, গাড়ি থামাও, এক্ষুনি থামাও। হৃদ বিরক্ত হয়ে বলল, ওয়াই? মিহি হৃদকে বলল, তাড়াতাড়ি থামাও। হৃদ গাড়ি থামাতেই মিহি দৌড়ে গিয়ে বিড়ালটা ওর কোলে নিল। বিড়াল ছানাকে দেখে ওর মিকির কথা মনে পড়ছে। মিকি তো অনেক আগেই মারা গিয়েছে। মিহি ওকে কোলের মধ্যে নিয়ে গাড়ির ভেতরে এসে বসলো। মিহির কোলে বিড়াল দেখে হৃদ বলল, আমার একটা ঝামেলা, একটাকে সামলাতে পারছি না, তার উপর আরেকটা যোগ দিল। মিহি হৃদের কথা পাত্তা না দিয়ে বিড়ালটাকে চুমু খেতে লাগলো। ওর নাম দিল কোকো। এসব ন্যাকামো দেখে হৃদের রাগ উঠছে। কই, ওকে তো এভাবে নিজে থেকে চুমু খায় না, অথচ বালের বিড়ালকে চুমু খেয়েই যাচ্ছে। হৃদ মিহিকে বলল, এসব চুম্মাচুমি বন্ধ করবে নাকি গাড়ি থেকে নামিয়ে দেব? মিহি বলল, এমন করছো কেন পচালক? তুমি আমাকে ভালোই বাসো না? হৃদ বলল, আমি ভালোবাসা দিলে সামলাতে পারবে না জান, তাই চুমো দাও। মিহিও ওর কথার আগামাথা কোনো কালেই বুঝে না, তাই হৃদের গলায় চুমু দিয়ে ওর বিড়ালকে আদর করতে থাকে। এইদিকে আরাফ রায়হান চৌধুরী আগে থেকে হৃদের বাড়িতে বসে আছেন। হৃদ বাড়ি এসে অবাক হয়ে যায়। এত বছর পর বাবা এসেছে। হৃদকে দেখে আরাফ রায়হান চৌধুরী উঠে দাঁড়ালো। মিহি ওনাকে সালাম দিল। উনিও সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছেন মা? হৃদ আর মিহি অনেক অবাক হলো। ওর বাবা মিহিরের সাথে এত ভালো করে কথা বলছে। মিহি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? উনি বললেন, আমিও ভালো আছি মা। তিনি হৃদের উদ্দেশ্যে বলেন, আমাকে কি ক্ষমা করা যায় না? হৃদ চুপ করে থাকলো। উনি আবারও মিহির উদ্দেশ্যে বলল, মা, আপনি আমাকে মাফ করবেন না? আমি আমার কৃতকর্মের জন্য সত্যি লজ্জিত মা।
আমার একটা ভুলে আমার ছেলেটা এত বছর আমার থেকে দূরে। এখন এই শেষ বয়সে এসে আমি আর আপনাদের ছাড়া একা থাকতে পারবো না। আরাফের চোখ ছলছল করছে। মিহি হেসে বলল, এভাবে কেন বলছেন আঙ্কেল? আমি এসব কথা অনেক আগেই ভুলে গিয়েছি। আপনি একটু বসুন, আমি আসছি। এই বলে মিহি দৌড়ে কিচেনে চলে গেল। হৃদেরও খুব খারাপ লাগছে। আরাফ রায়হান চৌধুরী এতটা অসহায় হয়ে কথাগুলো বলছে। উনি হৃদকে বলল, আর রেগে থেকো না হৃদ, আমাকে ক্ষমা করো বাবা। হৃদ হঠাৎ ওর বাবাকে জড়িয়ে ধরল। বুদ্ধি হওয়ার পর এই প্রথম বাবাকে এভাবে জড়িয়ে ধরল। আরাফ রায়হান চৌধুরী নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। তিনি খুব খুশি। এবার যদি ওনার মরণও হয় তাও কোনো আফসোস থাকবে না। হৃদ ওনাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাকে খুব ভালোবাসে বাবা, খুব ভালোবাসে। মিহি হৃদের বাবার জন্য চা নাস্তা নিয়ে আসলো। আরাফ রায়হান চৌধুরী বলল, মা, এবার আমি আপনাদের বিয়েটা আবারও দিতে চাই। মিহি কিছুটা লজ্জা পেল। হৃদ তো সেই লেভেলের খুশি। এবার তাহলে বাসরটা করা হবে। আরাফ রায়হান চৌধুরী বলল, থাকো, আমি এখন যাই, বিয়ের আয়োজন শুরু করি। খুব শীঘ্রই শুভ কাজ সম্পন্ন করতে হবে। উনি মিহিকে বলল, মা, আপনিও চলুন আমার সাথে। হৃদ বলল, মানে ও কেন যাবে? বিয়ের আগে আমার মেয়েকে তোমার কাছে থাকতে দিব না। মিহিও রাজি হয়ে গেল যাওয়ার জন্য, কিন্তু হৃদ কিছুতেই রাজি না। এ আবার কেমন নিয়ম? ছোট থেকে ও বড় করলো, এখন বিয়ের আগে নাকি ওর বউকে ওর কাছে থাকতে দেবে না। মিহি হৃদকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, আমাকে যদি যেতে না দাও তাহলে তুমি বিয়ে করতে পারবে না। আর বিয়ে না করলে কিন্তু আমি আর তোমাকে চুমো দিব না বলে দিলাম। এ আবার কেমন কথা? হৃদ মানলো ও একটু চুমু খেতে ভালোবাসে, তাই বলে এভাবে ব্ল্যাকমেল করবে? মনে দুঃখ নিয়ে হৃদ বলল, আচ্ছা যাও, আমি কালকে যে করেই হোক বিয়ে করব। মিহি বলল, এই তো ভালো পচালো। হৃদ বলল, ভালো ভালো মারিও না, চুমু দিয়ে তারপর বিদায় হও, বেয়াদব মেয়ে। মিহি হৃদকে টুক করে নিয়ে একটা চুমু দিল। হৃদ মিহিকে ভুলিয়ে ভালিয়ে 20 থেকে 25টা চুমু নিল। মিহি আর কোকো আরাফ রায়হান চৌধুরীর সাথে চলে গেল রায়ান কুঞ্জ। মিহি আর আরাফ চৌধুরী গাড়ি থেকে নেমে দাঁড়াতে বাড়ির সকল কাজের লোক, বিশেষ করে রহিম মিয়া এসে উপস্থিত হয়। রহিম মিয়া এই বাড়িতে বহুদিন ধরে কাজ করেন। হৃদ বাড়ি ছাড়ার সময় তিনি ছিলেন না, ওনার গ্রামের বাড়িতে গিয়েছিল। সেদিন উনি থাকলে হয়তো হৃদকে বাড়ি ছাড়া হতে হতো না। উনি হৃদকে অসম্ভব ভালোবাসেন। হৃদের মা মারা যাওয়ার পর আরাফ রায়হান চৌধুরী হৃদের কখনো তেমন যত্ন নিতে পারত না, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। তখন এই রহিম মিয়াই হৃদকে বেশি যত্ন করত, স্কুলে পাঠাতো, এমনকি খাইয়েও দিত। উনি যখন থেকে শুনেছে হৃদ বাড়ি ছেড়ে চলে গেছে তখন অনেক কান্না করেছে। আরাফ রায়হান চৌধুরীর ভয়ে হৃদের কথাও জিজ্ঞেস করতে পারেনি। তবে আড়ালে হৃদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হৃদের খোঁজ পায়নি। উনি মিহিকে বলল, কেমন আছেন আম্মা? আপনার হৃদ বাবা আসে নাই না? মিহি হেসে বলল, না আঙ্কেল, পচালো কালকে আসবে। রহিম মিয়া সহ বাকিরাও অবাক হয়ে গেল। রহিম মিয়া বলল, পচা লোক আবার কে আম্মা? মিহি সবার অবাক হওয়া দেখে বলল, পচালোক মানে অভর বেস্ট ফ্রেন্ড। সবাই আবারও অবাক হলো। এই অফ আবার কে? সবার অবাক হওয়া দেখে আরাফ রায়হান চৌধুরী বলল, ও হৃদের কথা বলছে। আরাফ রায়হান চৌধুরীর কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রহিম মিয়া একটা মহিলা কাজের লোককে দিয়ে মিহিকে নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় মিহি আরাফ রায়হান চৌধুরীকে বলল, আঙ্কেল, আপনি যাবেন না বাড়ির ভিতরে? দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আরাফ রায়হান চৌধুরী মিহির কাছাকাছি এসে দাঁড়িয়ে মিহির মাথায় হাত রেখে বলেন, আঙ্কেল বলছেন কেন মা? এখন থেকে আব্বু ডাকবেন আমায়, বুঝছেন? মিহি আরাফ চৌধুরীর কথায় অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ চোখ ভরে ওঠে পানিতে। মিহি মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আব্বু ডাকা যায়।
কিছুক্ষণ এভাবেই চলে মিহির কান্না। আরাফ রায়হান চৌধুরী বলল, মা আপনি ভেতরে যান, আমি একটু বাইরে যাব, দরকার আছে।